আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। সেজন্য রাস্তা যদি নির্মাণ করি আমরা, একই সাথে কিন্তু আমাদের ফসলি জমিও নষ্ট হচ্ছে। সেজন্য সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাবার তো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করা সম্ভব না, এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কাজে এইটিকেও আমাদের ধরে রাখতে হবে। সেজন্যই অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাভাবিকভাবেই সিলেটের মানুষ নিশ্চয়ই উৎসাহী হবেন না, খুব ইন্টারেস্টেড হবেন না শুনতে যে ঢাকা রংপুর রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন যে ঢাকা সিলেট বা সিলেট ঢাকার রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে, ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায় ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। আসনের পরে আমি যখন নির্বাচনী সময় বিভিন্ন এলাকায় গিয়েছি দেশের, শুধু সিলেট নয়, সিলেট সহ বাংলাদেশের উত্তরাঞ্চল বলেন, দক্ষিণ অঞ্চল বলেন, যে এলাকায় গিয়েছি আমি, অনেক বিষয়ের মধ্যে একটি বিষয় এলাকার মানুষ আমার কাছে তুলে ধরেছে, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা বিষয়টি ভিন্নভাবেও জানি। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা। দুঃখজনকভাবে হলেও সত্য যে শহরের মানুষ কিছুটা চিকিৎসা সুবিধা পেলেও গ্রামের অধিকাংশ জায়গায় এখনও আমরা ভালোভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হইনি, এবং সেজন্যই আমরা বলেছিলাম যে আমরা একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। এটি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি, আমি এর আগেও কয়েকবার বলেছি। দেখুন, এখানে আপনারা যারা আছেন সিলেটের মানুষ, বিশেষ করে অনেকেরই, প্রায় বহু মানুষেরই লন্ডন সফর করার সুযোগ হয়েছে। যারা যারা লন্ডনে গিয়েছেন আপনারা সকলেই জানেন NHS নামে একটি প্রকল্প আছে, বা NHS নামে একটি ওখানে সংগঠন আছে, যাদের দায়িত্ব হচ্ছে সেই দেশের সকল মানুষের, যারা সেই দেশের বৈধ নাগরিক, তাদের সকলের চিকিৎসা ব্যবস্থা তারা লুক আফটার করে, তারা দেখভাল করে। এবং ব্রিটেনের মতন দেশেও কিন্তু NHS নিয়ে এখন তারা বেশ প্রেসারে আছে। এটি একটি ব্যয়বহুল বিষয়। সেই দেশের আইন অনুযায়ী সেই দেশের নাগরিক বা বৈধভাবে যারা বসবাস করে, তাদের যে কোনো ধরনের অসুস্থতা সুস্থ করার দায়িত্ব হচ্ছে সরকারের। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেহেতু এটি সরকারের দায়িত্ব, সরকারের উপরে একটি চাপ থাকে, অর্থনৈতিক একটি বিষয় থাকে এখানে বিষয়। আমরাও চাই আমরা আমাদের দেশের নাগরিকদেরকে সুস্থ রাখতে, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। কিন্তু যেটি এখন ইউরোপে প্রত্যেকটি দেশই দেখছে, যে দেশগুলো উন্নত, তারা দেখছে যে স্বাস্থ্যসেবাটা, একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, ডাক্তার, নার্স, হসপিটালের বেড, ওষুধপত্র সব কিছু বেশ ব্যয়বহুল। কাজেই আমরা যদি একটি পরিকল্পনা গ্রহণ করি যে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবে যখন তারা ডাক্তারের কাছে যাবে, যখন তারা হসপিটালে যাবে। আমরাও এরকম একটি পরিকল্পনা গ্রহণ করছি, এবং এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দিব গ্রামের মানুষের উপরে বেশি। তারা যাবে, তারা মানুষগুলোকে, বিশেষ করে পরিবারের নারী যারা আছেন, যারা সংসার দেখাশোনা করেন, দায়িত্ব যাদের, তাদেরকে গিয়ে তারা অ্যাওয়্যার করবে, সচেতন করবে যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে কার্ডিয়াক হবে না, বা লাইফস্টাইল কি হলে তার হার্টের সমস্যা হবে না, কোন খাবারটি খেলে কিডনির রোগ হবে বা কিডনির রোগ হবে না। এই বিষয়গুলি সম্পর্কে তাদেরকে সচেতন করবে, হাইজিন সম্পর্কে তাদের সচেতন করবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সামগ্রিকভাবে পুরো দেশে যত বেশি সংখ্যক মানুষকে সুস্থ রাখা আমাদের লক্ষ্য। তার ফলে স্বাভাবিকভাবে যারা হসপিটালে আসবে পরবর্তীতে অসুস্থ হয়ে, তাদেরকে যাতে বেটার চিকিৎসা দেওয়া যায়। স্বাভাবিকভাবেই চিকিৎসা, অসুস্থ মানুষের সংখ্যা যখন কম হবে, আপনার মেডিকেলের ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে টেক কেয়ার করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চালু হতে পারে ইনশাল্লাহ। একই সাথে আমরা এরপরে এটাকে চেষ্টা করব এক্সপ্যান্ড করে
1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে আলোচনায়, বেশ কয়েকজন বক্তা আমার আগে উল্লেখ করেছেন যে একটি সমস্যা আছে এখানে। খুব সম্ভবত মুক্তাদি সাহেব বোধহয় ওনার বক্তব্যে বলেছেন যে সিলেটে সেই পরিমাণ ইন্ডাস্ট্রি বা কলকারখানা ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই। খুব স্বাভাবিকভাবেই অনেক মানুষ, তরুণ সমাজের অনেক সদস্য তারা বেকার থাকে। আমি এই কথাটি আপনাদেরকে আগেও বলেছিলাম, যাদের আমার বক্তব্য শোনার সুযোগ হয়েছিল নির্বাচনের পূর্বে, যে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। এর ভিতরে মুক্তাদি সাহেব এখানে আছে, উনি একটি কথা বললে পারতেন। সরকার গঠন করার বোধহয় সপ্তাহখানেকের মধ্যে আমি ওনাকে দেখেছি, যেহেতু শিল্প কলকারখানার আন্ডারে বাংলাদেশ অনেকগুলো বিভিন্ন জায়গায় অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে, যারা এগুলো চালাতে আগ্রহী তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। অর্থাৎ এই কলকারখানাগুলো আমরা দ্রুত, খুব সম্ভবত এই সপ্তাহে বোধহয় এই ব্যাপারে আপনার সাথে বসার কথা আমার বোধহয় 4 তারিখে, হ্যাঁ, ওই যে অন্য সবাইকে নিয়ে 4 তারিখে এটার ওনারা রিপোর্ট দেবেন আমাকে যে কতটুকু আমরা অগ্রসর হলাম। কাজে আমাদের লক্ষ্যই ছিল, তখনই আমরা বলেছিলাম যে এই কাজটি আমরা শুরু করব, এবং এই কাজটি শুরু করতে পারলে একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এটি গেল একটি বিষয়। এবং একই সাথে আমরা চেষ্টা করছি দেশে এবং বিদেশে যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি যেটাই হোক, তারা যাতে বিনিয়োগ করেন এবং বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলোতে তাদেরকে আমরা চেষ্টা করছি সহযোগিতা করতে, যাতে তারা বিনিয়োগ করেন, কর্মসংস্থানের সুযোগ হয়। সিলেটে একটি আইটি পার্ক করা হয়েছিল, আইটি পার্কটি সেইভাবে সচল নেই। এই আইটি পার্কটি নিয়ে অলরেডি এর মধ্যে আমাদের আলোচনা হয়েছে, আমাদের যে মন্ত্রণালয় আছে তারা কাজ করছে। আমি কোয়াইট কনফিডেন্ট আই যে ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এটা চালু করতে সক্ষম হব আইটি পার্কটি, যাতে করে আমাদের তরুণ সমাজের অনেক সদস্য আছে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে, আইটির বিভিন্ন কাজ করে, ডাটা প্রসেসিং কাজ করে, তাদেরকে আমরা ওখানে সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে সেই মানুষগুলো যারা কাজ করছে তারাও ওখানে কাজ করার সুযোগ পায়, যাতে তাদের ইনকাম বৃদ্ধি করার সুযোগ পায়। যারা কাজ করতে চাচ্ছে কিন্তু কাজ করতে পারছে না, এরকম যারা আছে তাদেরকে আমরা ওখানে সুযোগ করে দিব। আমরা আইটি সেক্টরে এই কাজটি এখানে করতে চাচ্ছি। এর বাইরে আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করবো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউট আছে এগুলোকে আপডেট করতে, মডার্নাইজ করতে, ফলে বিভিন্ন মানুষ যারা আছে যাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই মানুষগুলোকে আমরা ট্রেন করব, যাতে করে দেশের ভিতরে এবং দেশের বাইরে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সংক্ষেপে আজকে এতটুকুই আপনাদের সামনে বলবো। এই হচ্ছে আমাদের পরিকল্পনা, আমরা কি কি চিন্তা করেছি এবং এরই ভিতরে সেই চিন্তাগুলো বাস্তবায়নের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। দেখুন, 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না, শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। এখানে আজকে যারা উপস্থিতবৃন্দ আছেন আপনারা এরই ভিতরে দেখেছেন যে সারা দেশে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম,